যে লাইভে যে স্ট্রাকচার ম্যাপিংগুলো যে হয়, লাইভে যে মার্কেটে আমরা স্ট্রাকচার ম্যাপিংগুলো করি, কিভাবে অপেক্ষা করি, কি আসে অবশ্যই ব্যাপারটা হচ্ছে এরকম, তাই তো? আচ্ছা, হ্যাঁ, বোনা কিছু বলবা? না। আচ্ছা, তারপর হচ্ছে ফয়সাল ভাই, আপনার কি খবর বলেন? হ্যালো, ফয়সাল ভাই কি আছে? তবে জি 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 আছে। ওকে, তো এর মধ্যে আজকে আমি যে এন্ট্রিগুলো মিস করছি, এই এন্ট্রিগুলো লজিক কোথায়, কি কি অ্যাসেটস এর সাথে কিভাবে সেটা আমি থিঙ্ক কথা করছি। অনেক হালকা হালকা করে আসছে। এখন ঠিক আছে? জি। আচ্ছা, তো আজকে হচ্ছে এসএমসি নিয়ম অনুযায়ী হচ্ছে আমাদের যে এন্ট্রিগুলো ছিল, সেটা যে অ্যাডভান্স ভাবে যদি চিন্তা করি, হচ্ছে ট্রেন লাইনের মধ্যে লিস্টটা বের করে, লিস্টটা বের করে হচ্ছে বুঝতে পারবেন যে আসলে আচ্ছা, আমাদের অন অ্যাবাউট পিওয়াই শেষ আছে, শুধু ডিসকাউন্ট এবং প্রিমিয়াম, সেটা হচ্ছে অ্যাডভান্স ভাবে কিভাবে আমরা কি করবো সেটা। এই ক্লাসটা একটু স্কিপ আছে, কারণ হচ্ছে এর মধ্যে যে আমরা যা যা শিখছি, যে আসল বিষয় সেগুলো হচ্ছে আজকে কালকে সময় সেটা জানবো, এবং তার আগে কিভাবে হচ্ছে সিস্টেম বেস ট্রেড এক্সপ্রেশনের মধ্যেও ছাড়া এন্ট্রি টাইপ যেটা আছে, মেইনটা হচ্ছে মার্কেটের এন্ট্রি যে ব্যাপারটা এবং লিকুইডিটি এবং হচ্ছে পিওএর যে ব্যাপারটা, এই তিনটা টপিক নিয়ে আমি একটু রিভাইজ করব। রিভাইজ করার জন্য ওয়ান হায়ার টাইম ফ্রেমে তারপরে কথাগুলো ক্লিয়ার বোঝা যেতেছে না, সমস্যা হইতেছে ভয়েস। ভয়েস সবারই কি সেম সমস্যা হচ্ছে? হ্যাঁ, মানে কথা হালকা হালকা করে আসছে। এখন 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 ঠিক ঠিক আছে। আছে? হ্যাঁ। আচ্ছা, এখন তো ঠিক আছে তাই না? আচ্ছা, তো আমরা যদি একটু হায়ার টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে লোয়ার টাইম ফ্রেমে যদি শিফট হই, সেক্ষেত্রে ব্যাপারটা আমাদের আমাদের মার্কেটে কিরকম আমরা দেখতে পাবো সেভাবে। তো এইখানে আমার একটা এন্ট্রি ছিল লজিকের এন্ট্রি, সেটা কিসের একেবারে মানে এসএমসি স্মার্ট মানি কনসেপ্টের যে রুলস অনুযায়ী যে ট্রেড, সেটা হচ্ছে কি মার্কেট ডিসিশনাল জোনে আসছে, ডিসিশনাল জোনে আসার পর আমরা এন্ট্রি ক্রাইটেরিয়া যে এন্ট্রি মডিউলটা যেটা পাই, সেই হিসেবে আমরা এখানে একটা এন্ট্রি পাই এবং এন্ট্রিটা টেক প্রফিট আমাদের এসএমসি রুলস অনুযায়ী একেবারে বস করে থাকবে। তবে আমাদের যেহেতু মার্কেটের পিওয়াই এবং মার্কেটের লিকুইডিটি আছে, সেই ক্ষেত্রে আমাদের এই জোনগুলো থাকে কি, এই জোনগুলো যে ইমব্যালেন্স যে আছে, এখানে যে ইমব্যালেন্স গুলো আছে, এখানে যে অর্ডার ব্লক গুলো আছে, এখানে যে পুল ব্যাক গুলো আছে, যাই আছে না কেন, যে এখানে যে ইমব্যালেন্স গুলো আছে, হ্যাঁ, সেই ইমব্যালেন্স গুলো কি মার্কেটের পিওয়াই, সরি পিওয়াই না, মার্কেট হচ্ছে লিকুইডিটি, এগুলো হচ্ছে মার্কেটের হচ্ছে লিকুইডিটি। মার্কেটের লিকুইডিটি মার্কেট অবশ্যই গ্রাফ করতে আসবে, এটা স্বাভাবিক তাই না? তো কোথা থেকে আসবে? মার্কেট পিওয়াই থেকে ট্যাপ করে করে এক পিওয়াই থেকে আরেক পিওয়াই যাবে, এক পিওয়াই থেকে আরেক পিওয়াই যাবে। তো মার্কেটে আমাদের এখানে ইনডিউসমেন্ট সুইপ হয়েছে, হ্যাঁ, ইনডিউসমেন্ট সুইপ হওয়ার পরে মার্কেটে এখানে একটা গ্যাপ ছিল, গ্যাপটা আমরা এই এন্ট্রিটা বাদ দিলাম। তো আমাদের ইনডিউসমেন্ট সুইপ হওয়ার পর আমাদের মার্কেটে হাই হয়েছে, এবং যখন আমাদের মার্কেট ইনডিউস সুইপ হয়েছে তখন আমরা বুঝছি যে মার্কেট যে লোটা, মার্কেটের লো স্ট্রাকচার ব্রেক করে ফেলছে, মার্কেট এখন আর আপ ট্রেন্ডে নাই, মার্কেট এখন চলে আসছে কোথায়? ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে যদি মার্কেট যায়, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার আগে উপরের লিকুইডিটি কালেক্ট করবে, বা উপরের যে পিওয়াই থাকবে সেই পিওয়াই কে ট্যাপ করে দেন মার্কেট নিচে আসবে। তো মার্কেটের যে পিওয়াই, ফার্স্ট পিওয়াই আমরা বসের এখানে যে আমাদের বস জোনে যে পিওয়াইটা থাকবে, সেই পিওয়াইটা আমরা ফাইন্ড আউট করি। এইখানে আমরা কি মার্কেটটা ইমব্যালেন্স পাই,
মার্কেট এখানে একটা ইমব্যালেন্স পাই এবং সেই সাথে ইমব্যালেন্সের উপরে যে ক্যান্ডেলটা থাকে সেটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। তো মার্কেট আমাদের এই অর্ডার ব্লক ক্যান্ডেল এসে কি করছে, ট্যাপ করছে। ট্যাপ করার পরে লোয়ার টাইম ফ্রেমে আমরা যদি দেখি, লোয়ার টাইম ফ্রেমে আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া হিসাবে মানে এন্ট্রি দেওয়ার জন্য আমাদের যে জোনটা আছে সেই জোনের মার্কেট আসে। মার্কেট সেই জোনে না এসে মার্কেট মানে একটা ট্র্যাপ দিছে। এটা এটা একটা সেন্টিমেন্টাল ব্যাপার। এটা যদি আমি আর মার্কেট থেকে আরো অভিজ্ঞ হইতাম সেক্ষেত্রে আমি এই এন্ট্রিটা আমি ক্যাশ করতে পারি। তো এখানে অবশ্যই কোনো রিজন আছে, হয়তো মার্কেট এখানে ইমব্যালেন্সের সাথে প্রিভিয়াস যে অর্ডার গুলো ক্যান্ডেলের হচ্ছে যে কম্বিনেশনের যে ব্যাপারটা আছে। তবে এইখানে একটা অর্ডার গ্রুপ ছিল, অ্যালগোরিদমিক অর্ডার গ্রুপ। এই অর্ডার গ্রুপ এসে যদি ট্যাপ করতো তাও হতো। তো মার্কেট এখানে আসে না, মার্কেট একেবারে এই ক্যান্ডেলটাই হয়তো অর্ডার গ্রুপ ক্যান্ডেল ধরে 50% এসে ট্যাপ করে চলে গেছে। প্রিভিয়াসলি হয়তো এখানে প্রিভিয়াস বেকার ব্লক আছে, তো বেকার ব্লকের সাথে ট্যাপ করে মার্কেট হয়তো তুমি বুঝতে পারছেন আমার এই ফল্ট, আমি ক্যাচ করতে পারিনি। ওকে, তবে মার্কেট একবার পারফেক্ট জোন ছিল। এই জোনটা আমাদের এন্ট্রি মডেল অনুযায়ী মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, চপ হয়ে গেছে, বা বলতে পারি মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। দেন মার্কেট এই জোনে আসলে আমাদের এই পর্যন্ত টেক প্রফিট থাকতো। দেন আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ আমরা যে টেক প্রফিট নিলাম সেটা হলো। তো মার্কেট এখানে না এসে মার্কেটে কি করছে, নিচে চলে আসছে। এই জোনটাতে আর আসে না, এই জোনটাতে না আসে মার্কেট চলে গেছে। তো আমাদের রুলস অনুযায়ী কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমাদের এন্ট্রি জোনে ঢুকে গেছে। আমি এন্ট্রি পাই না সেটা আমার ব্যর্থ। কিন্তু একটা অবশ্যই কোনো একটা এন্ট্রি মডেল বা এন্ট্রি কনফার্মেশন দিয়ে দেন হচ্ছে নিচে নামছে। এটা পরবর্তীতে আমি ক্যাচ করতে পারছি 1 মিনিট টাইম ফ্রেমে, 5 মিনিট টাইম ফ্রেমে। পরবর্তীতে আজকে রিসার্চ করে দেখছি যে আমার এখানে একটা এন্ট্রি মডেল ছিল। এই ক্যান্ডেল হওয়ার পরেও একটা এন্ট্রি মডেল মার্কেট আমাকে দিচ্ছে এবং মার্কেটে ক্যাচ করতে পারিনি। হ্যাঁ, মার্কেট এই পিওয়াই থেকে ট্যাপ করে কি করছে, মার্কেট নিচে আসছে। নিচে কোথায়, এইখানে একটা অর্ডার ফ্লো ছিল, এখান থেকে মার্কেট এতটুকু করছে। এখানে মার্কেট ব্যালেন্স ছিল, পিওয়াই ছিল। হ্যাঁ, বা যদি আমরা লোয়ার টাইম ফ্রেম আমি এখন পর্যন্ত এত অ্যাডভান্সে যাইনি, এটা সামনে আগামীতে অ্যাডভান্সে যাবো। এখান থেকে আমি আজকে একটা বাইরে ইউজ করছি। এখান থেকে টেক প্রফিটের বা পরবর্তী যে জোন ছিল 13 জন, এটা হচ্ছে ফয়সাল ভাইকে বলছিলাম সেটা সেলের এন্ট্রি ছিল। বলছিল ভাই কত টিপে দেখা হয়েছে, 13 পর্যন্ত রাখা। জি জি 13তে তো টিপি নিচ্ছি জি হ্যাঁ হ্যাঁ, 13 টিপি নেওয়ার পর মার্কেট এখন রেঞ্জই করছে, তাই না? তো এটার হচ্ছে হ্যাঁ, জি প্রিভিয়াস। হ্যাঁ, তো মার্কেটের যে ইম্পর্টেন্ট লেভেল বা প্রিভিয়াস যে জোনগুলো থাকে সেই জোনগুলোতে আছে। আমি আসতেছি একটু অ্যাডভান্সে যাওয়া এখন। তো এই মার্কেট কি করছে আমাদের এখান থেকে আমাদের নিয়ম অনুযায়ী কি, আমাদের ঠিক নিয়ম অনুযায়ী কি, একেবারে এই যে জোনটা আছে এক্সট্রিম জোনে যদি রিফাইন করি, যদি অর্ডার গুলো রিফাইন করি বা ফুল অর্ডার ফ্লোটা যদি আমরা দেখি, তাহলে আমাদের এইটা হচ্ছে কি মার্কেট এক্সট্রিম জোন। আমাদের এসএমসির এন্ট্রি ক্রাইটেরিয়ার মধ্যে কি এইটাও কি আমাদের একটা এক্সট্রিম জোন এবং এটা 50% একেবারে অর্ডার ব্লকের ইমব্যালেন্স পর্যন্ত। তো আমাদের নিয়ম অনুযায়ী মার্কেটে এখানে এন্ট্রি থাকবে। যদি লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন নাও নেই, যাদের অনেক ব্যালেন্স আছে তারা এখানে এন্ট্রি নিয়ে নিচ্ছে অলমোস্ট। তারা অ্যাসেলটা দিচ্ছে এতটুকু বা এইটা থেকে এটা থেকে অ্যাসেলটা একটু উঁচুতে, হ্যাঁ একটু উঁচুতে, এবং টেক প্রফিট আছে তারা এই পর্যন্ত। এটা হচ্ছে একেবারে মানে যদি আমি লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন আনি আর আমি যদি এখানে যদি কনফার্মেশন নিই, মার্কেটে আমাকে কিন্তু কনফার্মেশন দিচ্ছে। মার্কেটে আমাদের এখানে যদি দেখি আমাদের কনফার্মেশন দিচ্ছে, না এখানে কনফার্মেশন লোয়ার টাইম ফ্রেম এখানেই ছিল এবং এখানে আসে নাই। লোয়ার টাইম ফ্রেম হয়তো এইখানে যে অর্ডার ব্লকটা ছিল ইমব্যালেন্সের সাথে, এইটার সাথে যেই ইমব্যালেন্সের সাথে, হ্যাঁ এটাই অবশ্য এখন মিস হয়েছে, কিন্তু পারফেক্ট ভাবে মার্কেটের অর্ডার ব্লক ছিল এটা এটাতে আসে নাই। এটা ধরতে গেলে মার্কেট একটা সেন্টিমেন্টাল একটা মিস হয়েছে। এটা একটা আপনি সেন্টিমেন্টাল একটা মার্কেট।
সেন্টিমেন্টাল মার্কেটের একটা মিস হয়েছে। তো আমাদের পিওয়াই এবং লিকুইডিটি যদি আমরা খেয়াল করি তাহলে মার্কেটে এই জোনে একটা লিকুইডিটি ছিল, আমাদের ইন্ডিয়াস সুইচ হওয়ার পরে ডিসো জোনে আসার পর আমাদের যে পিওয়াই, এই পিওয়াই থেকে এই যে অর্ডার ব্লকের সরি আমাদের যে বসের যে পিওয়াই, সেই পিওয়াই তে এসে কি করছে মার্কেট ক্যাচ করছে, ক্যাচ করার পরে মার্কেট এখন কাজ কি লিকুইডিটি কালেক্ট করে। দেন মার্কেটের কোথায় লিকুইডিটি, এইগুলো হচ্ছে কি হয় সেল সাইড লিকুইডিটি। এইটাও একটা মার্কেটের লিকুইডিটি জোন, এইটাও একটা মার্কেটের লিকুইডিটি। মার্কেটে কি এখানে ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স আছে, অর্ডার ব্লকের যে লো গুলো আছে আর মার্কেট এখান থেকে এগুলো পুশ করছে। এই জোনটাতে হচ্ছে কি থাকবে, মার্কেটে অনেকে এখানে বাই নেবে, এসএল থাকবে এখানে, অ্যাসেট গুলো গ্রাফ করে মার্কেট এই যে এক্সট্রিম জোন আছে, এক্সট্রিম জোন। তো এটা যদি আমরা পিওয়াই টু পিওয়াই যদি এন্ট্রি যদি দেখি তাহলে আমাদের ইকুইলিব্রিয়ামের একটু উপরে মার্ক করা থাকে টেক প্রফিট হচ্ছে আমাদের এই, যদিও অ্যাসেট অনেক বড় হয়ে যায়, এটা মানে আমি কি হিসাবে ধরলাম যে আমাদের এসএমসি অনুযায়ী আমরা কোথায় কোথায় এন্ট্রি গুলো থাকি, লাইভ এন্ট্রি গুলো কিভাবে আমরা মার্কেট সাথে দেখি, প্রিভিয়াস গুলো না, আমাদের বর্তমানে যেগুলো আমাদের সাথে ঘটে আসতেছে সেগুলো। তো সেগুলো যদি দেখি মার্কেট অলমোস্ট আমার এখান থেকে বলতে আসছে এর, এবং আমরা কখনোই এরকম করবো না অ্যাসেল বড় থাকে। আমরা অ্যাসেল যদি আমাদের এতটুকু থাকে সেক্ষেত্রে আমরা একটা লং ট্রেড নিব। আর যখন নাকি একবারে অ্যাডভান্সে চলে যাবো আমরা অ্যাডভান্সে যাবো আমরা টাইপ অফ অর্ডার গ্রোথ, তারপর হচ্ছে এন্ট্রি হাই টেনশন লোয়ার টেনশন কম্বিনেশন সিস্টেম যে ব্যাপারগুলো, এগুলো এই ব্যাপারগুলোতে যখন আমরা থাকবো, যে এই ব্যাপারগুলোতে যখন আমরা থাকবো তখন হচ্ছে আমরা এই একেবারে হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে কিভাবে হচ্ছে আমরা এন্ট্রি নেব, মার্কেটে কোথায় কোথায় আমাদের এন্ট্রি থাকবে, ব্লকগুলো জানাতে কোথায় রিটার্ন ব্লক থাকবে, তারপর মিটিগেশন ব্লক থাকবে, তারপর স্কোপ থাকবে, এইগুলোতে আমরা হচ্ছে কি করবো, আমরা হচ্ছে দেখবো। তো আমাদের এই পিওইতে আসবে, এই পিওইতে আসলে এখান থেকে কি আমাদের আবার একটা বাইরের জন্য এন্ট্রি থাকে, এইখান থেকে যে বাইরের জন্য এন্ট্রি থাকবে সেই এন্ট্রিটা টেক করে থাকে একেবারে যে বস আছে একেবারে বস। যখন আমরা ফিবোনাচিতে আসবো তখন হচ্ছে আমরা এই ব্যাপারগুলো কি করতে পারবো, সম্পূর্ণভাবে কাজ করতে পারবো। এটা গেল কোথায়, 4 আওয়ার। 4 আওয়ারে আমাদের মার্কেটের লিকুইডিটি গ্রাফ প্লাস হচ্ছে কি পিওয়াই কোন কোন জোনে আছে এবং কোন কোন জোন থেকে মার্কেট আমাদের এন্ট্রি দিয়ে রিয়েক্ট করে সেটা। আচ্ছা, এখন যাই হচ্ছে 1 আওয়ার। এখানে একটা এন্ট্রি মডিউলের ব্যাপার আছে, বাইরের এন্ট্রি আছে এই জোন থেকে এই জোন, দেখুন রাত হয়ে গেছে জন্য আমি এন্ট্রিটা হচ্ছে নিব না, এই জোন থেকে এই জোন পর্যন্ত আমি বলে দিই, কেউ যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন। এটা অ্যাসেলটা এতটুকু, টেক প্রফিট কাউন্টার ট্রেড এবং লিকুইডিটি, এবং হচ্ছে এই কাউন্টার এই জায়গাটা হচ্ছে এটা লিকুইডিটি হয়েছে, সেটা হচ্ছে ইকুয়াল লো হয়েছে, ইকুয়াল লো। মার্কেট এতটুকুর মধ্যে এটা হাই এবং লো, এটার মধ্যে মার্কেটের এটা হচ্ছে ইকুয়াল টাচ করছে, ইকুয়াল হয়েছে। তো এখানে লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, লোয়ার টাইম ফ্রেমে দেখলে আমাদের এখানে এন্ট্রি মডেল হয়ে গেছে, এখানে আমাদের এন্ট্রি কিভাবে দেখেন লাইভ মার্কেটে। আজকে যে ব্যাপারটা সেটা হচ্ছে লাইভ মার্কেট এন্ট্রি যে কেসটা সেটা, এখানে একটা লাইভ একটা এন্ট্রি মডেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে। তার আগে আমরা একটু পিওয়াই নিয়ে আলোচনা করি, তারপর হচ্ছে এন্ট্রি মডেলে যাবো, তাইলে আপনার ব্যাপারটা একেবারে সহজ হয়ে যাবে। গেলাম, যাওয়ার পরে মার্কেটে এখানে ইন্ডিউস হয়েছে, আমাদের ইন্ডিউস হওয়ার পরে মার্কেটে একটা হাই কনফার্ম হয়েছে, হাই হয়েছে, এটা আমাদের বস হয়ে গেছে। এইটা আমাদের বস, এটা আমাদের মার্কেটে যে লো ছিল, ইম্পালস কালেক্টিভের যে লো ছিল ছিল। তো লোটা কি করছে আমাদের ব্রেক করছে, পরবর্তীতে কি করছে লোটা একেবারে বডি দ্বারা ব্রেক করে দিয়েছে। যখন লোটা একেবারে বডি দ্বারা ব্রেক করে ফেলছে এই জায়গাটাতে, তখন আমাদের একটা এন্ট্রি থাকে, তখন আমরা বুঝে যাই যে মার্কেট ও এখন কি করবে, লিকুইডিটি কালেক্ট করতে যাবে। এই যে মার্কেটে যে লো আছে চক লেভেল, চক লেভেল হচ্ছে মার্কেটের এক্সট্রিম জোন। এবং মার্কেটের এক্সট্রিম জোন কি থাকে, আমাদের একটা এক্সট্রিম জোন হচ্ছে পিওয়াই থাকে আমাদের। আমাদের পিওয়াইটা কোথায়, আমাদের মার্কেটে পিওয়াইটা হচ্ছে এটা। এবং কেন এটা আমরা পিওয়াই ধরলাম কি আসল বিষয়টা, যখন আমরা
এই লিকুইডিটি ক্লিয়ার ব্যাপারটা যখন কনসেপ্ট যখন ক্লিয়ার হবে তখন ফিবোনাচিতে গেলে আমরা এই ব্যাপারটা আরো সেকেবারে রিল্যাক্স করতে পারবো, মানে একবারে পারফেক্ট ভাবে করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মার্কেটের এক্সট্রিম জোন, মার্কেটে আমাদের এক্সট্রিম জোন। এটা কি আমাদের একটা পিওআই, এবং মার্কেট ডিসিশনাল জোনটা এটা হচ্ছে কি আমাদের মার্কেট ডিসিশনাল জোন। মার্কেটের এই লিকুইডিটি মার্কেটের ইনডিউস হওয়ার পরে প্রথম যে আমাদের পিওআই অর্ডার ফ্লোটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের ডিসিশনাল জোন। তাহলে লিখি ডিসিশনাল ডি জোন যেগুলো ডিসিশনাল জোন। তো মার্কেট কি করছে, ডিসিশনাল জোনে এসে মার্কেট এখন কি করবে, এখন মার্কেট ট্রেন লাইন করতে 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 যাবে, মার্কেট ট্রেন লাইন করতে যাবে। কোন কোন জোনে এসে মার্কেট ট্রেন লাইন করবে, দেখেন মার্কেট এখানে ডিসিশনাল জোন যখন হিট করে মার্কেট উপরে উঠছে, উপরে উঠে যখন এখানে রিজেকশন নিচ্ছে, কেন রিজেকশন নিচ্ছে, এটা হচ্ছে একটা রিক্ল্যাম্প ব্লক বা হচ্ছে বেকার ব্লক, এটা আছে সামনে আসবে, মানে এই অর্ডার ব্লকটা ফেল হয়ে গেছে, পরবর্তীতে এসে রিটেস্ট করছে। বেসিক প্রাইজেশনে যদি দেখি তাহলে এখানে কি একটা 2 বিএনআর হয়েছে বা বিএনআর হয়েছে, ডাবল বিএনআর যাই বলে রাখি, এখানে কি হয়েছে, বিএনআর হয়েছে। এখানে যদি একটা বিএনআর যদি হয়, তাহলে বিএনআর রিটেস্ট নিচ্ছে, রিটেস্ট দেওয়ার পর ট্রেন লাইন আকারে ক্রিয়েট হয়েছে, এবং মার্কেট তখন আমরা বুঝে যাই যে মার্কেটের এই জোনগুলোতে যে মার্কেটের লিকুইডিটি গুলো থাকবে, এই লিকুইডিটি গুলো কি করে মার্কেট কালেক্ট, কিভাবে কালেক্ট করবে, মার্কেট এই এক একটা যে জোন অর্ডার ফ্লো যে জোনগুলো আছে, অর্ডার ফ্লো জোনগুলোকে একটা মার্কেটের লিকুইডিটি কেন জোন, এই অর্ডার ফ্লোতে আমাদের অর্ডার ব্লক আছে, দেখবেন প্রত্যেকটা অর্ডার ফ্লোতে একটা করে অর্ডার ব্লক আছে, একটা অর্ডার ব্লক, একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক জোনগুলোর উপরে দেখবেন ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স আছে। মার্কেট যখন অর্ডার ব্লকের উপরে যখন ইমব্যালেন্স থাকে এবং অর্ডার ফ্লো জোনের উপরে যখন ইমব্যালেন্স থাকে, তখন কি হয় মার্কেট, তখন মার্কেটে এই জোনগুলো থেকে থাকে লিকুইডিটি থাকে, লিকুইডিটি এই জোনগুলো কি লিকুইডিটি, এই জোনগুলো হচ্ছে লিকুইডিটি। তো মার্কেট কি এই লিকুইডিটিগুলো কালেক্ট করে, এতটুকু বুঝতে পারছি। মার্কেট কি জি জি। এখন হচ্ছে, তো মার্কেট এখন কি করবে, এই লিকুইডিটি গুলো কালেক্ট করে এক্সট্রিম জোনে আসবে, এক্সট্রিম জোনে আসার পর দেন মার্কেট উপরে যাবে। আর যদি মার্কেট না যায় সেক্ষেত্রে এই যে যে এক্সট্রিম জোন, এই মার্কেট একেবারে লো লিকুইডিটি, মার্কেটের লো লিকুইডিটি নিচে গ্রাফ করবে, গ্রাফ করে প্রিভিয়াস কোনো একটা জোন থেকে, ধরলাম প্রিভিয়াস মার্কেট এই লেভেল ব্রেক করে, তাহলে মার্কেট এই জোনে আসবে, এই জোনে আসবে, এই জোনে এসে দেন মার্কেট অ্যাগেন কি করবে, ইনডিউস করবে, ইনডিউস করার পর বস লেভেলে যে কিউআইটা থাকে, আমি একটু ড্র করে দেখি যে মার্কেট কি হবে, এখান থেকে এখানে আসবে, আসার পর উপরে আবার যাবে, কারণ মার্কেট ট্রেনার আগে যাবে, দেন মার্কেট এখানে আসবে, আবার এখানে যাবে, দেন এই জোনটা আছে, এই জোনটা কি করবে, মার্কেট ব্রেক করবে, ব্রেক করে আসবে, এখানে মার্কেট ইনডিউস করবে, ইনডিউস করবে, ইনডিউস করার পর এইখানে যে পিওআইটা থাকে, এই পিওআইতে মার্কেট হিট করবে, হিট করে দেন মার্কেট এই যে যে বাকি যে লিকুইডিটি গুলো আছে যেগুলো ট্রেন লাইন আছে, এবং এই ট্রেন লাইনের মধ্যেও আমাদের যে এন্ট্রি থাকবে, এন্ট্রিগুলো আমরা মিস করবো, এবং এই ট্রেন লাইনগুলো যে হবে কোথায় কোথায় হবে, এই যে প্রিভিয়াস মার্কেট যে জোনগুলো আছে এই জোনগুলো রিয়েক্ট, এই জোনগুলোতে আমাদের কি থাকবে, এন্ট্রি থাকবে, এবং কিভাবে আমরা এন্ট্রি নিব, কতটুকু নিব, কি আসবে বিষয়, সব ব্যাপারগুলো আমরা হচ্ছে সামনে একেবারে অ্যাডভান্স আছে, যে অ্যাডভান্স আমরা শিখব। তারপর এই সবগুলোর সাথে আমরা সেশন ট্রেডটা আমরা হচ্ছে অ্যাড করবো, তারপর হচ্ছে ডেইলি বায়াস যে ব্যাপারটা, উইকলি বায়াস, ডেইলি বায়াস, এই ব্যাপারগুলোকে আমরা একেবারে লাস্টে শিখবো। এইখানে এইভাবে হচ্ছে কি করবে মার্কেট লিকুইডিটি, একটা ভাবে খেয়াল করবেন, মার্কেট যখন এক্সট্রিম জোনে চলে আসে, মার্কেট যখন এক্সট্রিম লেভেল চলে আসে, তখন দেখবেন মার্কেট রিয়েক্ট করে খুব কম সময় মার্কেট একেবারে উপরে ওঠে, কেন, কারণ মার্কেটের প্রিভিয়াস কিছু কি থাকে, মার্কেট যখন এই লেভেল টেস্ট করবে, মার্কেট এর নিচে কি থাকে, প্রচুর পরিমাণে অ্যাসেল থাকে, প্রচুর পরিমাণে অ্যাসেল থাকে, যেসব জোনে মার্কেটের মানুষের বেশি অ্যাসেল থাকে সেই সব জোনগুলো হচ্ছে লিকুইডিটি। এবং এই ডিসিশনাল জোন থেকে কখন মার্কেট বস্তুন্ত যায়, এটা একটু বলে রাখি, যদি এটা অ্যাডভান্স লেভেলের, তারপরে একটু মাথায় দিয়ে রাখি, আমার জন্য হেল্প হয়। মার্কেট ইনডিউস এবং ডিসিশনাল জোন থেকে তখনই রিয়েক্ট করে বেশি, যখন নাকি মার্কেটের ইনডিউসের একটু নিচে লো থাকে, এবং কি
ইন্ডিউসের উপরে কোনো পিওয়াই না থাকে এবং লোর মধ্যে কোনো পিওয়াই না। এখন এটা যদি দেখেন এইখানে যে মার্কেটে কি আছে, ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স আছে, অর্ডার ব্লক আছে, এগুলো কি মার্কেটে লিকুইডিটি আছে। এইসব জোনে মানুষ বাই করে এবং এর নিচে কি থাকে, অ্যাসেল থাকে। এর জন্য এই জোনগুলো কি মার্কেটে লিকুইডিটি জোন। এখানে ইমব্যালেন্স, মার্কেট কখনো তার ফাঁকা স্থান খালি রাখে না, ফাঁকা স্থান সম্পূর্ণ করে থাকে মানুষের মতো। তো এই ফাঁকা স্থান কি করবে, আসবে, ও হচ্ছে ফিল আপ করতে আসবে মার্কেট। যখন এই জোনে হচ্ছে ফিল আপ করতে, এই এই লিকুইডিটি যদি মার্কেট না থাকে, দেখেন মার্কেট কিন্তু এখানে কোনো ইমব্যালেন্স নেই, এইখানে একটু আছে, এখানে একটু ইমব্যালেন্স আছে। তো মার্কেট যদি এই জোনটার মধ্যে, এই লেগটার মধ্যে, এই লোটার মধ্যে যদি কোনো ইমব্যালেন্স না থাকতো, সেই ক্ষেত্রে মার্কেটে প্রায় হচ্ছে 70 থেকে 80% চান্সেস থাকে যে মার্কেট এই সময় জোন থেকে রিভার্স করবে, যদি মার্কেটে এই লেগে কোনো পিওয়াই না থাকে। আমাদের কিন্তু এই লেগে কিন্তু কি ছিল, পিওয়াই ছিল। এই লেগে আমাদের কিছু মার্কেটে পিওয়াই ছিল। এবং এখানে যদি 1 আওয়ার যদি একটা দেখি, মার্কেটের এটা এরকম ভাবে উইক ধরাও চলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিনিস ইউজ করে দিচ্ছি। মার্কেটের হিডেন পিওয়াই আছে কিছু। এটা হচ্ছে মার্কেটের হিডেন পিওয়াই। এটা যদি ক্যাচ করে হতো, এটা হচ্ছে মার্কেটের হিডেন পিওয়াই। ইমব্যালেন্সের সাথে হিডেন পিওয়াই কি করছে, মানে রিটেস্টমেন্ট আছে। এখন বুঝতে পারছি যে আমার এন্ট্রিটা কেন বসেছে, কেন এই পর্যন্ত যায় না। কিন্তু সবাই এই পর্যন্ত আশা ছিল, এখানে অনেক পেন্ডিং অর্ডার ছিল, যেগুলো মার্কেট সবাই ধোকা দিয়ে এটা হিডেন পিওয়াই থেকে চলে গেছে। এই পিওটা এরকম ভাবে ধোকা দিছে, এখানে এটা বায়ার্স ক্যান্ডেল বসেছে। এই জন্য আমার মতো যারা নতুন তারা অনেক কিছু, তারা এখানে সেটা কেস করতে পারে। আচ্ছা, তো মার্কেটের এই যে লিকুইডিটির ব্যাপারটা এবং মার্কেট যে এই পিওয়াই এবং প্রিভিয়াসলি যে মার্কেটের অর্ডার ফ্লো জোনগুলো থাকে, এই পিওয়াই থেকে মার্কেট কি করে, মার্কেট রিভার্স করে। কিভাবে রিভার্স করে, এখানে মার্কেট রিডিউস দিলাম, মার্কেটে রিডিউস হয়েছে, মার্কেটের এটা লো হয়েছে, মার্কেটে ধরলাম এটা ডি জোন, ডি জোন থেকে ট্যাপ করে এখানে যে মার্কেটের পিওয়াইটা আছে, পিওয়াইতে ট্যাপ করে দেন মার্কেট রেলি করতে করতে মার্কেট। এই ব্যাপারটা কি বুঝতে পারছি? এরকম ভাবে হচ্ছে প্রিডিকশন করতে হবে যে মার্কেট এইভাবে এভাবে যাবে। ধরুন আজকে আমার হচ্ছে বেশ হচ্ছে 3টা এন্ট্রি মিস হয়েছে আমার কাছে, আজকে খারাপ আছে। এরকম হচ্ছে মার্কেটের বলে এরকম অপরচুনিটি খুবই পাওয়া যায়, অপরচুনিটি পাওয়া যায় না, পাওয়া যায় বলতে কি এই জোনে হিট করে লং এন্ট্রি পাওয়া যায়। তো এরকম হচ্ছে রেলি করে, মানে ট্রেন লাইন আকারে কারেন্সি পেয়ারের মতো এরকম রেলি করতে করতে আসলে খুব মানে কবে পাওয়া যায়। আচ্ছা, তার আগে একটু বলেন তো যে এইখানে যে লিকুইডিটি এবং পিওয়াই যে ব্যাপারটা দেখালাম, সেইটা কি বুঝতে পারছেন? আবার বলে দিই, পিওয়াই জোন একটা বস লেভেলের একটা পিওয়াই থাকবে, ইনডিউস যখন হয় তখন পিওয়াই, এবং কত কখন কতটুকু পার্সেন্ট চান্স থাকে ইনডিউস থেকে বা ডেসিশন জোন থেকে একেবারে বস হওয়ার, যদি মার্কেটে এই লেগে কোনো ইমব্যালেন্স না থাকে, এই লেগে যদি ইমব্যালেন্স না থাকে, যদি ইমব্যালেন্স থাকে তাহলে অবশ্যই মার্কেট সেই ইমব্যালেন্স মানে লিকুইডিটি গুলো কালেক্ট করতে হবে। এবং লিকুইডিটি গুলো কিভাবে কালেক্ট করবে, এটা একটা অর্ডার ফ্লো জোন, এই জোন থেকে হিট করে উপরে গেছে, এই প্রিভিয়াসলি আমার একটা যে সাপোর্ট লেভেল ধরতে হবে, সাপোর্ট লেভেল রিটেস্ট করে দেন এই লেভেলটা তো হিট করে ফেলছে, এটা হচ্ছে এখন ভ্যালিড না, ভ্যালিড আছে বলে নিচেরটা, নিচের জোনে আসছে, আসার পর এখানে ট্যাপ করবে, এখানে ট্যাপ করার পরে লোয়ার টাইম ফ্রেমে কনভার্সন পেলে আমাদের এই হাই টু এই লোর মধ্যে, এটা হচ্ছে একেবারে লাস্টে আমরা দেখাবো, একেবারে লাস্টে আমরা জানবো, লাস্টে নয় কিছু ক্লাস পরেই। এই জোন থেকে এই জোনের মধ্যে আমাদের কতটুকু টিপি থাকবে, কি আসবে, সেটা ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে আমাদের হিট করব। পরবর্তী ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে টান দেওয়ার পরে পরবর্তী যে জোন আছে, পরবর্তী জোনে এসে আমাদের কত প্রাইসে থাকে সেটা আমাদের ফিবোনাচি বলে দেবে। আমি একটু অ্যাডভান্স বলে দিই, এখান থেকে যদি আমি এই পর্যন্ত যদি আমি টান দিই ফিবোনাচি, তাহলে আমি 70% যদি ধরি, 50% করে 70%, তাহলে আমাদের জোনগুলো থাকে এইটা। এই জোনটাই কি দেখেন, এই 70% যে জোনটা, এই জোনটা কি আমাদের এখানে একটা অর্ডার ব্লক জোন, অর্ডার ব্লক জোন। এবং আগামীকালকে মার্কেট ডাউন ট্রেন্ডে গেলে ডেইলি বাইস অনুযায়ী আগামীকালকে মার্কেট কি করবে, এই জোনে আসবে, এই জোনে এসে ট্যাপ করে দেন মার্কেট আমাদের, যেহেতু আমাদের স্লো ডাউন ট্রেন্ডে আমাদের মার্কেট এই পর্যন্ত আসবে,
কেন এই পর্যন্ত আসবে? আমাদের এই জোন অনুযায়ী যদি আমরা দেখি, আমরা যে জোনটা মার্ক করছি জোন অনুযায়ী দেখি আমাদের জোনের ইকুইলিব্রিয়াম, এটা আমি একটু কালারটা ব্ল্যাক করে দিই। আমাদের এই লাইনে দেখেন পরবর্তী ফিবোনাচির যে লেভেলটা আছে কিংবা লাস্ট লেভেল এবং তার মানে কি মার্কেট ফিবোনাচি দেখা দিচ্ছে যে এইখানে ইমব্যালেন্স আছে, লিকুইডিটি আছে। মার্কেট এই জোনে ট্যাপ করলে আমার এই লিকুইডিটি ফিল আপ করতে মার্কেট এই জোনে আসবে, তো আমাদের টিপি বন্ধ থাকবে। দেন এই জোন থেকে আবার যখন একটা জোন হবে এই জোন আবার ফিবোনাচি করে করে আমরা সেভাবে প্রতিদিন মানে ডেইলি যে বায়াসটা সেটা। আর যখন আমাদের এই জোনের অ্যাসেলটা খাবে, অ্যাসেলটা হিট করবে, অ্যাসেলটা হিট করার পর যখন এইখানে একটা এন্ট্রি থাকে, যদি এই লিকুইড সুইপ করে যদি এটা ব্রেক করে ফেলে তাহলে আমাদের এই জোন থেকে এই জোনের মধ্যে যে লিকুইডিটি থাকে ইমব্যালেন্সটা থাকে সেটা এটা অ্যাডভান্স অ্যালগোরিদম। তো জাস্ট একটু ধারণা দিলাম ব্যাপারটা। তো এই যে পিওয়াই যে ব্যাপারটা লিকুইডিটি কিভাবে কালেক্ট করতে আসবে এই ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। এটা একটা পিওয়াই, এটা একটা পিওয়াই, এটা একটা পিওয়াই, তিনটা তিনটা এটা একটা এক্সট্রিম জোনের একটা পিওয়াই, চারটা একেবারে লো যদি ইমব্যালেন্স না থাকে তাহলে এই জোনের পরবর্তীতে যে আমাদের জোনটা সেটা এরকম চারটা পাঁচটা আমাদের এগুলো কি এই জোনগুলো হচ্ছে ডিসিশন জোনের পরে যতগুলো জোন আছে সবগুলো জোন হচ্ছে এসএমটি। তবে এই জোনগুলো কি লিকুইডিটি জোন। এই অর্ডার ফ্লো জোনে এসে এসে মার্কেট ট্রেন লাইন করে করে নামে, যেরকমটা ও যেভাবে করছে একটা জোনে এসে এসে হিট করে নিচে নামছে, তবে এরকম ফ্লো খুব কমই করে। কেন করে এরকম ফ্লোটা আমি বলে দিই, সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী মার্কেট আপ, তো ডাউনে যখন আসবে তখন মার্কেট এরকম প্রেশার দিয়ে নামবে, উপরে যখন উঠবে তখন এরকম প্রেশার দিয়ে নামবে। দেখেন যখন উঠছে তখন এরকম প্রেশার দিয়ে 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 উঠছে, নামার সময় এরকম প্রেশার দিয়ে দিয়ে। আচ্ছা, এখন আমরা যাই লাইভ মার্কেটে যে এন্ট্রি ব্যাপারগুলো আছে সেই এন্ট্রি ব্যাপারগুলো আমরা দেখি। তো এউডি ইউএসডি দিয়ে দেখি। এউডি ইউএসডি মার্কেট 1 মিনিটে যদি যাই, মার্কেট 1 মিনিটে যাওয়ার পরে মার্কেট আমাদের কি ছিল, কি মানে আমাদের রুল ছিল কি একটা পিওয়াই জোনে আসার পরে দেন আমরা লোয়ার টাইম ফ্রেমে যেয়ে আমরা এন্ট্রি করব। তো 5 মিনিটে যদি যাই, 5 মিনিটে যদি যাওয়ার পরে আমরা এখানে এন্ট্রি পেলাম না, জাস্ট অর্ডার ব্লক পাইলাম। আমরা 1 মিনিটে যদি যাই অথবা আরো লোয়ার টাইম ফ্রেমে যাই, লোয়ার টাইম ফ্রেম ফ্র্যাক্টালের যে ব্যাপারটা এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে যে ক্লাসের টপিকটা থাকবে সেটা। আমরা যদি 1 মিনিট টাইম ফ্রেমে যাই আমাদের লাগবে এন্ট্রি মোড, যত লোয়ার টাইম ফ্রেম হোক আমার দিলে আমাদের প্লাস লাগবে। তো মার্কেট কি ছিল, মার্কেট এটা হাই ছিল, প্রিভিয়াস হাই। মার্কেট কি করছে আমাদের এটা ব্রেক করে দিয়েছে, চক হয়ে গেছে, এটা চক হয়েছে। চক হওয়ার পরে আমাদের লাগবে কি একটা ইনডিউসমেন্ট অথবা আমাদের একটা হচ্ছে পুল ব্যাক। এটা আমাদের পুল ব্যাক, পুল ব্যাক লিকুইডিটি নিয়েছে। তো কি চক উইথ আইডিএম হয়ে গেছে। চক উইথ আইডিএম হয়ে যাওয়ার পরে এখন আমাদের কি লাগবে একটা এই লিকুইডিটির পরে জোন লাগবে কি একটা আমাদের পিওয়াই জোন লাগবে। পিওয়াই জোন, পিওয়াই জোন কই বা অর্ডার ফ্লো বা হচ্ছে অর্ডার গুলো করলে আমাদের এই জোন, আমাদের এই জোনটা হচ্ছে আমাদের পিওয়াই জোন। তো এই পিওয়াই জোনটা বা এই অর্ডার ফ্লো জোনটার জন্য মার্ক করি উইথ ইনডায়ারের সহ আমাদের এটা 50% আসে। তবে এই 50%-এর মধ্যে একেবারে ছেকে ছেকে কিভাবে আমরা অ্যাসেলটা যত ছোট করবো তত আমাদের জন্য ভালো। এটার জন্য আমরা ফিবোনাচি ইউজ করতে পারি একেবারে রিফাইন করার জন্য যে কতটুকু আমাদের এটা থাকবে নেই। এটার জন্য সবসময় 30% নিতে হয়। এই 30% এই মার্কেটে এই এই তো যেহেতু অর্ডার লিমিট অ্যাক্টিভ হইতে একটু দেখা গেছে এই আপনাকে বিভিন্ন ব্রোকারের কিছু হচ্ছে কমিশন নেয়, তো সেই জন্য অর্ডার লিমিট দিলে এতটুকু লিমিট দিলে সবচেয়ে ভালো হয়। এটা হচ্ছে লিমিট দেওয়ার ক্ষেত্রে একটু হাতে নেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তা আমাদের কি এই জোনটাতে যখন আসবে মার্কেট, আমাদের মার্কেট ফার্স্ট টিভি থাকবে এই পর্যন্ত, ফার্স্ট টিভি থাকবে এই পর্যন্ত, দেন সেকেন্ড টিভি একেবারে মার্কেট
যেভাবে বলছে একেবারে আপনাদের লাইভ এন্ট্রি যে কেসটা সেটা আমি দেখাবো। এবং নিয়ম হচ্ছে এসএল এর নিয়ম হচ্ছে মানে একেবারে এসএমস অনুযায়ী এসএল এর নিয়ম হচ্ছে এই পর্যন্ত বা এইটা যে জোনটা আছে অর্ডার ব্লক যে ক্যান্ডেলটা অর্ডার ব্লক ক্যান্ডেলের একটু নিচে এতটুকু, এটা হচ্ছে একেবারে নিয়ম মানে মার্কেটে যেটা নিয়ম। যদি আমরা ইন্ডিয়ানের সহজে ধরি এই ক্যান্ডেলটা তাহলে কি আমাদের লিমিট অলমোস্ট অ্যাক্টিভ করে ফেলছে। আমি হলো এই মুহূর্তে নিতাম লিমিট আমার অ্যাক্টিভ করে ফেলছে এবং আমি এসএলটা দিতাম বলতে এই যে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল একটু নিচে এতটুকু, এটা হচ্ছে ভাই এখান থেকে কি বাই অ্যাক্টিভ অলরেডি? যদি একেবারে, কারণ এটা তো 1 মিনিট টাইম ফ্রেম তাই না, 1 মিনিট টাইম ফ্রেমে এটা যদি পুরো একেবারে ইনভ্যালিড সহজে ধরি সেক্ষেত্রে আর আপনি যদি চান যে না আমি ইনভ্যালিড সহ ধরবো না মার্কেট একেবারে আমার জোনেই আসতে হবে তাহলে আপনি এই জোনটা, তবে আমি হইলে যেটা 1 মিনিট টাইম ফ্রেম আমি একেবারে যদি লিমিটটা অ্যাক্টিভ হইতেও দেখা গেছে কিছু স্লিপেস নেয় মার্কেটে সেক্ষেত্রে আমি এই ঠিক আছে। এই বলতেছি। কারণ আমার কথা হচ্ছে এন্ট্রি যাতে মিস না হয়, দরকার হলে 10 পিস 20 পিস বেশি সমস্যা নেই, 10 পিসের জন্য 10 পিস 20 পিসের জন্য যদি আপনার এন্ট্রিটা মিস হয় বা আপনার এসএলটা খায় সেটা তো দুঃখজনক না। আপনার সাইকেল নষ্ট হয়ে যায়, এসএল খাওয়ার পরে মার্কেটে উঠে গেল আর এন্ট্রি দিতে গেলে জি জি তাই না। তো সেই ব্যাপারটাই এবং এসএল এর পরিমাপটা থাকে কোথায় এতটুকু, একেবারে ন্যানো একটা এসএল, দেখছেন ন্যানো একটা এসএল। তবে আমি হলে এসএল দিলাম কোথায়, এই যে জোনটা আছে এই জোনটা, এই যে জোনটা আছে এই জোনটা। এবং যদি কেউ যদি একটু ভীতু হয়ে থাকে বা চিন্তা করে যে আসলে এই জোনে আসলে হতে পারে একটা জোন কোন দেয় সেক্ষেত্রে তারা এই যে জোনটা আছে এই যে অর্ডার ব্লক ক্যান্ডেলটা তবে একেবারে নিয়ম হচ্ছে মানে আমি সবসময় রাখি হচ্ছে এতটুকু, কারণ আমার কথা হচ্ছে 10-20 পিস বেশি যায়। কারণ মার্কেট অনেক সময় কি থাকে, কারণ ওরা জানে যে কোথায় মানুষের বাই লিমিট থাকে, কোথায় মানুষের সেল লিমিট থাকে, কোথায় মানুষের অ্যাসেট থাকে। বড় বড় যারা ফিনান্সিয়াল এই ইনস্টিটিউট থাকে, হিসাবে ভাইয়া এসএলটা আসতেছে 0.6404। হ্যাঁ হ্যাঁ 64043 আসতেছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কি একটা লাইভ একটা এন্ট্রি দেখালাম, লাইভ একটা এন্ট্রি। এটা হচ্ছে আমার আছে হ্যাঁ একেবারে বলুন তো ঠিক আছে। এবং এসএমস অনুযায়ী যদি এসএল খাওয়া হয় যদি খায় তাহলে এটা লিকুইডিটি, এটা লিকুইডিটি নেওয়ার পরে যদি যদি উইক দ্বারা সুইপ করে সেক্ষেত্রে আমরা এখানে কি আবার একটা এন্ট্রি পাওয়ার জন্য আমরা আশাবাদী থাকি। অনেক সময় আমরা এসএল খাওয়ার পর আমরা হতাশ হয়ে যাই। দেখেন মার্কেট কিন্তু অলরেডি এই জন্য চলে আসছে এবং এই কাউন্টার ট্রেডের ক্ষেত্রে কারণ মার্কেট আমরা যদি 1 আওয়ারে যদি দেখি, মার্কেট অলরেডি একটা হাই ক্রিয়েট করছে, আর একটা কি করছে হাই ক্রিয়েট করছে মার্কেট, জি জি আর এটা হাই ক্রিয়েট করছে, এটা আমাদের বস হাই ক্রিয়েট করার পর মার্কেট কি মার্কেটে যে লো ছিল ইন্ডিউস হওয়ার পর এটা কি আমাদের একটা ডিসিশনাল জোন ছিল, এই ডিসিশনাল জোন কি মার্কেট কোনো পাত্তাই না, ডাইরেক্ট ব্রেক করছে। ব্রেক যখন করে ফেলছে তখন আমরা কি বুঝে গেছি যে মার্কেট এখনো আর নিচে থাকবে না, ও এখন সরি ও এখন আর উপরে উঠবে না, ও এখন নিচের যে লিকুইডিটি গুলো আছে আমাদের যে লো লেভেল লো যে লিকুইডিটি ও কি করবে কালেক্ট করবে, এটা হচ্ছে আমার মার্কেটের চক্র চেঞ্জ অফ। আর এই এন্ট্রি গুলো হচ্ছে মার্কেটে যে একেবারে লং এন্ট্রি গুলো যে থাকে এগুলো হচ্ছে মার্কেটের সুইং ট্রেড। আর শর্ট টার্ম যে ট্রেড গুলা সেই শর্ট টার্ম ট্রেড গুলো হচ্ছে এই হাই লো ধরে ট্রেড। এইখানে যে এন্ট্রিটা থাকে এটা এইখান থেকে এই পর্যন্ত নাও যেতে পারে। কেন না যেতে পারে, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড শিফট হয়ে গেছে, ওর এখন ম্যাক্সিমাম চান্সেস থাকে মার্কেট নিচে এই লো লেভেল ব্রেক করে দেন নেক্সট একটা জোন পিওয়াই জোনে এসে দেন ও কি করবে ট্যাপ করে আবার যে পিওয়াই থাকবে সেই পিওয়াই পর্যন্ত যাবে। এটা একটু অন্যরকম বিষয়, পরের বিষয় অ্যাডভান্স লেভেল একসাথে বললে এটা দেখা গেছে ক্যাশ করতে পারবেন না, কারণ আপনারা এখনো লাইভ মার্কেটে এন্ট্রি মডেলটা আপনারা ক্যাশ করতে পারবেন না। তো দেখেন মার্কেটটা যে লিকুইডিটি নিতে যাবে এই জোনের মধ্যে কি কোনো লিকুইডিটি জোন আছে, দেখেন তো কেউ বলতে পারেন কিনা এই জোনের মধ্যে কোনো লিকুইডিটি আছে কিনা।
মার্কেট কোনো ইমব্যালেন্স আছে কিনা, এই হাই থেকে এই পর্যন্ত ইমব্যালেন্স আছে? ইমব্যালেন্স কিন্তু না। তো মার্কেট যখন লিকুইডিটি নিতে যাবে, কোন জোনে হিট করে মার্কেট লিকুইডিটি নিতে যাবে? কোন জোনে? মার্কেট হিট করে নিচে ট্যাপ করে এখানে আমাদের আইএফসি ক্যান্ডেল গুলো হচ্ছে হিডেন পিওয়াই। হিডেন পিওয়াই, এই হিডেন পিওয়াইটা যখন ওই রেশিও জোন ফেল করছে তখন তখন এই যে এখানে যেটা ইমব্যালেন্স হয়েছে দেখেন, এই ল্যাগের মধ্যে কোনো ইমব্যালেন্স নেই। ইমব্যালেন্স হয়েছে কোথায়? যখন এই রেশিও জোনটা লার্জ ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে, এবং জোনগুলো অবশ্যই লার্জ এক্সপ্রেস ক্যান্ডেল দ্বারাই কি করে ব্রেক। তো ব্রেক যখন করছে এখানে, তো এখানে ইমব্যালেন্স ছিল এবং এইখানে একটা কি একটা ক্যান্ডেল ছিল, পিন বার ক্যান্ডেল ছিল, পিন বার। এই পিন বার ক্যান্ডেল কি? তখন এটা অর্ডার ব্লক ক্যান্ডেল। অর্ডার ব্লক ক্যান্ডেলের উপরে কি একেবারে ছোট্ট একটা বডি, উপরে একটা উইক। এই উইক যেহেতু থাকে তখন আমরা চলে যাব রিজেকশন ব্লক। রিজেকশন ব্লক যদি আমরা ইকুইলিব্রিয়াম করি, এই রিজেকশন ব্লকের 50% নিচে বডি ক্লোজ হচ্ছে। যখন এই 50% বডি ক্লোজ হয় তখন আপনি চাইলে লোয়ার টাইম ফ্রেমে, অবশ্যই লোয়ার টাইম ফ্রেমে এখানে কনফার্মেশন দিছে। আমি যদি যাই দেখি এখানে লোয়ার টাইম ফ্রেমে এখানে কনফার্মেশন দিছে। এখানে 1 মিনিটে যদি যাই, 5 মিনিটও দিছে, আমি দেখে গেছি। কারণ আপনারা এন্ট্রি ক্যাড মডিউল আপনারা একটা দুইটাই ক্যাচ করতে পারেন। মার্কেটের লো ব্রেক হয়েছে, চক হয়ে গেছে। চক হয়ে গেছে। চক হয়ে যাওয়ার পর মার্কেট এখন লাগবে কি? লিকুইডিটি, তাই না? মার্কেটের লিকুইডিটি লাগবে, মানে আইডিএম লাগবে। এই ক্যান্ডেলটা দেখেন, বাদ দিয়ে দিই তাহলে আপনারা দেখতে শুরু দেখেন। এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলে লিকুইডিটি নিয়েছে, এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়েছে। এটা এখানে কি আমার এখানে হয়ে গেল এটা আর কি আইডিএম হলো চকের পরে। চকের পর আইডিএম, চক উইথ আইডিএম। আমাদের অর্ডার ব্লক কোথায়? আমাদের এই জোনে কোনো অর্ডার ব্লক আছে? আমাদের এখানে একটা অর্ডার ব্লক। যেহেতু আমাদের এই অর্ডার ব্লক ক্যান্ডেলের কোনো কি নাই, লিকুইডিটি নাই, মানে মার্কেটের ইমব্যালেন্স নাই। ইমব্যালেন্স এই জোনের মধ্যে কোনো ইমব্যালেন্স নাই। তো সেক্ষেত্রে কি করছে মার্কেট? এই যে হাইটা, এই অর্ডার ব্লকের যে হাই, সেটার ইমব্যালেন্স নাই, সেটা লিকুইডিটি কি করছে মার্কেট কালেক্ট করছে। লিকুইডিটি মার্কেট কালেক্ট করছে। এই এই ব্যাপারটা হচ্ছে একটু অ্যাডভান্স একটা ব্যাপার, আপনারা এই ব্যাপারটা ক্যাচ করতে পারেন নাই, এর জন্য আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করিনি। আপনারা আমার এরকম লাইভ মার্কেটে এই লিকুইডিটি এই এন্ট্রি মডিউল আপনারা দেখান, অথচ এই লাইভ মার্কেটে এন্ট্রি মডিউলের হোমওয়ার্ক আমাদের যে শিক্ষক তারা দেয় না। তারা জাস্ট এই আলোচনা করে এইভাবে এন্ট্রি হলে এন্ট্রি হয়, এইভাবে এন্ট্রি হয়, একটা ক্লাসে। সেখানে আর কোনো অপশন নেই। এটা মার্কেট লিকুইডিটি নিচ্ছে। তো মার্কেটের এখানে এন্ট্রি থাকে কোথায়? মার্কেটে এখানে এন্ট্রি থাকে, এবং মার্কেটে এন্ট্রিটা থাকে এখানে। কেননা মার্কেট এখানে গ্যাপ আছে দেখেন। আচ্ছা, এই ক্ষেত্রে এসএলটা কি সবথেকে বলতেছি এসএলটিভিতে এখন আপনাদের আসে না। আপনারা এন্ট্রি মডিউলের ব্যাপারটা একটু এখন সম্পূর্ণ করতে পারবেন না। আমাদের এন্ট্রি থাকে এখানে এবং এসএলটা থাকবে অবশ্যই এই যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলের যে উইক একেবারে সেফ, ওইটা একটু উঁচুতে কোথায় এন্ট্রি, মানে এসএল কতটুকু থাকবে সেসব সব বলে দেবো। ছিল এবং মার্কেটের যেহেতু এই জোনটা আমার ভ্যালিড না, ইনভ্যালিড, সেক্ষেত্রে আমার টিপি থাকবে হচ্ছে এই যে গ্যাপ আছে, এই গ্যাপের আগে আবার একটু রিজেকশন আছে। তো আমি একেবারে এই পর্যন্ত আমি রাখি, এই পর্যন্ত আমার এখন টিপি হিট হবে এবং আমার পরবর্তীতে এই জোনটাতে আসলে আমার একটা এন্ট্রি থাকবে, ডাবল এন্ট্রি থাকবে। এই হচ্ছে এন্ট্রির যে ব্যাপারটা আমার এখানে, এটা আসলে ক্যাচ হবে, আপনারা প্র্যাকটিস করলে হবে। আমার এগুলা
প্র্যাকটিস হয়েছে, ক্যাচ হয়েছে, মিস করতে করতে মার্কেটে বসছি, দেখছি, কনফিউজ আছে যে নিবো কি নিবো না, দেখি কি হয়, দেখি মার্কেট ওয়ার্ক করছে, এরকম করতে করতে কি কনফিডেন্স চলে আসছে। এখনো মিস হয়, মানে গোল্ডে 4-5টা টাইম ফ্রেম অ্যানালাইসিস করলে বাকি কারেন্সি গুলো মিস হয়। তো আজকে একটু এউডি ইউএসডিটা চোখে পড়লো, অ্যানালাইসিস করা ছিল, এই জন্য হচ্ছে এটা অ্যানালাইসিস করা থাকলে এটি পাওয়া যায়। তো 1 মিনিটে যদি যাই, দেখেন আমাদের এই 50% ইকুইলিব্রিয়ামে কি করছে, মার্কেট হিট করছে, হিট করে দেখি কি হয়। এখন অলরেডি প্রফিটে দিয়ে যাচ্ছে, এটা একেবারে লাইভ আপনাদের কাছে টেক প্রফিট আমাদের এরকম থাকবে, কেননা আমাদের এই জোনে একটা আবার সেল অর্ডার লিমিট আছে। সেল লিমিট কিসের অর্ডার, সেল লিমিট, এটা সেল লিমিট আছে। কিভাবে ফিবোনাচি 1 আওয়ারে ফিবোনাচি দিয়ে ড্র করি, তো বললামই, আমি দেখাই ফিবোনাচি দিয়ে, ফিবোনাচি ব্যাপারটা লো টু হাইয়ের মধ্যে যদি দেখি, তাহলে 50% উপরে 60 থেকে 70% এর মধ্যে আমার এখানে যদি আমার এসএল ও হিট করে আমার কোনো সমস্যা না, আমি এই জন্য আরেকটা এন্ট্রি করবো, আমার এসএল এর লসটা পোষায় যাবে। তো আমার এই যে এই জোনটা 70% যে জোনটা, 70% জোনে আমি যদি লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, লোয়ার টাইম ফ্রেমে গেলে আমি দেখবো যে এখানে ইনডিউস হয় কিনা এবং ই হয় কিনা। লোয়ার টাইম ফ্রেমে যদি আমি যাই, লোয়ার টাইম ফ্রেমে আমি কেটে দিই, লোয়ার টাইম ফ্রেমে যদি যাই, সেক্ষেত্রে আমি এখানে দেখছি মার্কেট ট্রেন লাইন আকারে হয়ে গেছে। মার্কেটে যেটা ট্রেন লাইন ছিল, এটা মার্কেটের ট্রেন লাইন ব্রেক হয়ে গেছে। মার্কেট যদি ট্রেন লাইন ব্রেক হয়ে গেছে, তার মানে মার্কেট নেক্সট পিওয়াই তে ট্যাপ করে দেন এই লেগে কোনো পিওয়াই নাই, এই লেগে যেহেতু কোনো পিওয়াই নাই, সেক্ষেত্রে মার্কেট পরবর্তীতে এই যে মার্কেট যে নিচে আসছে, এইখানে যত লিকুইড আছে সব কালেক্ট করছে মার্কেট, কালেক্ট করে এখন কি করবো, এই উপরে লিকুইড নিচে নামবে। 1 মিনিটে যদি যাই, 5 মিনিটে আমি এখানে কোনো আমার যে স্মার্ট মানি কনসেপ্ট আমি কোনো সেট আপ পাইনি। সেট আপ যেহেতু আমি পাই নাই, তো আমি এখানে যাই, 1 মিনিট টাইম ফ্রেমে কেটে দিই, ইজি বুঝি লাগে। যদি দেখি তাহলে মার্কেটে সরি, এই ফিবোনাচি যদি ড্র করি, আমি ফিবোনাচি ড্র করলে মার্কেটের 60% উপরে আমি পাই, তাই না? মার্কেটের 60% উপরে যে জোনটা, এই জোনটা কোথায় থাকে, এই জোনটা থাকে, তাই না? এবং এইটা একটা কি বিগ ক্যান্ডেল, এবং একেবারে সবচেয়ে নিকটের ইমব্যালেন্সের যে ব্যাপারটা, এটা আছে মার্কেট একেবারে নিকট ইমব্যালেন্স, তারপর হচ্ছে এটা সেকেন্ডারি ইমব্যালেন্স। তো আমি যদি এটা 5 মিনিটে যাই, সরি আগে 15 মিনিটে যাই, যার পর দেখতে পাচ্ছি কি দেখেছি, এখানে একটা অর্ডার ব্লক আছে, দেখছেন অর্ডার ব্লক আছে, এবং প্রপার ইমব্যালেন্স আছে, এটা একটা অর্ডার ব্লকের পর একটা ইমব্যালেন্স। 15 মিনিটে কি আমরা একটা কনফার্মেশন পেয়ে গেলাম যে এখানে একটা ইমব্যালেন্স আছে। 5 মিনিটে যদি যাই, 5 মিনিটে কি এখানে একটা অর্ডার ফ্লো আছে, এবং ইমব্যালেন্সের সাথে মার্কেট কি আছে, একটা ওভারল্যাপিং আছে প্রিভিয়াস উইকের সাথে। মার্কেট চান্সেস এখান থেকে বা তবে এই জোন পর্যন্ত আসবে। এবং 5 মিনিটে যদি আমরা দেখি, এখানে এইটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, বা এইটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরে এগুলো ইনসাইড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরে মার্কেট এখানে ইমব্যালেন্স আছে, তো আমাদের এইটা একটা অর্ডার ব্লক। আমরা কি ডাবল কনফার্মেশন পাইলাম। 1 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা যাই, সেম 5 মিনিটের মতো অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লক, এটা ইমব্যালেন্স, অর্ডার ব্লক। তো এগুলা হচ্ছে একটু অ্যাডভান্স ব্যাপারে। তবে এন্ট্রি মডিউলের যে ব্যাপারটা, এইটা হচ্ছে একেবারে লাইভ এন্ট্রি মডিউল দেখাইলাম আপনাদের, একেবারে লাইভে মার্কেট এখান থেকে এই যে, যদিও মার্কেট আজ হয়ে গেছে স্লো মার্কেট, আগামীকালকে ইনশাল্লাহ দেখা যাবে যে ডেইলি ক্যান্ডেল দিয়ে যাবে, ডেইলি ক্যান্ডেল গেলে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি এখানে ট্যাপ করে দেন মার্কেট আমাদের এই জোন পর্যন্ত আসার চান্স আছে, পরবর্তীতে এই পর্যন্ত আসবে, আশা করি পরে দিন নিচে যাবে। যদিও কারেন্সি পেয়ার খুব স্লো এখন ইদানিং, খুব স্লো। এই যে আমি আপনাদের যখন ক্লাস নিয়েছিলাম তখনই বলছিলাম যে 5 মিনিট চার্টে যে এই জোন থেকে মার্কেট উঠবে, মার্কেট এই জোন থেকে উঠতেছে। লাইভে এন্ট্রি মডিউল ক্যাচ করে দিলাম এবং একটা প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। ফয়সাল ভাই তো মনে হয় এখান থেকে এন্ট্রি নিয়েছেন, সত্যি করে বলেন। জি আমি এন্ট্রি নিছি ভাইয়া।
বুঝতে পারছি। এসএলডিসি 0.6402 তে Okay. আরো নিচে 0.6402, জি এখানে দিছি এসএল, ঠিক আছে। মানে স্মল ভলিউম ভাই, মানে ওরকম একটা কিছু সমস্যা হবে না, কিন্তু টিপিটা মানে একদম কি ওই যে 39, জি ভাই, টিপিটা কি যে একদম ওই যে 0.6439 এ, হ্যাঁ 0.64342, আপনি 344 আচ্ছা আচ্ছা, আর এসএলডিসি 0.6402 তে। ঠিক আছে, সমস্যা না। আর ইউডি ইউএসডি তে দেখা গেছে মানে ছোট লটে অ্যাসেল খাইলেও খুব কম খায়। হ্যাঁ, ও তো বললাম $2 দিতে পারে বা $3, হ্যাঁ $2, তবে এইখানে একটা 0.01 এ এন্ট্রি তো। হ্যাঁ হ্যাঁ। তো আমি এখানে একটা পেন্ডিং অর্ডার দিছিলাম গ্রুপে, এটা মার্কেটটা একেবারে এই পর্যন্ত চেক প্রফিটের আশা ছিল, মার্কেটটা ট্যাপ করে নেয় অল্প একটু, অল্প একটুর জন্য মার্কেট লিমিটটা একেবারে আছে। তারপর আসি হচ্ছে গোল্ডে, গোল্ডে 1 আওয়ারে দেখেন মার্কেট এটা লিকুইডিটি দিচ্ছে, মার্কেট এই জন্য লিকুইডিটি দিচ্ছে, এবং মার্কেট এখানে আমি একেবারে লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি ছিল, এবং মার্কেট আমার এই জোনটা ব্রেক করে, এই zone। এখানে প্রচুর মানুষ এন্ট্রি নিয়েছে, প্রচুর মানুষ। গ্রুপে দেখবেন ফয়সাল ভাই আপনার কাছে তো অনেক গ্রুপের সাথে অ্যাড করে আছে, এই যখন 5-4 আসছে তখন অনেক বাই নিছে না? অনেক লোক মানে ভর্তি। হ্যাঁ, কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের এন্ট্রি মনে না, আমি এখানে দাগ দিয়ে রাখছি, আপনাকে বলছিলাম যে ভাই এখানে একটা এন্ট্রির একটা চান্স আছে, তাই না? তো আমাদের কি চক হয় না? চকটা আমাদের হয় চক না, হয় হ্যাঁ। হয় না, হ্যাঁ আমাদের চক হয় না, যে পর্যন্ত আমাদের চক না হয়, আমাদের চক লেভেল কোনটা, আমাদের এই চক জন্য লেভেল। আমিও আর কি রিস্ক নিতে পারলাম না, না হলে হ্যাঁ চাইছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা চক লেভেল। দেখি মার্কেট আমাদের এই জোনটা ব্রেক করে কিনা, দেখি মার্কেট চক করে কিনা, যদি চক করে দেন ফাইন, চক যদি করে আমাদের চক করে এই জোন থেকে যদি মার্কেট চক করে আসবে, এটা তুলবে, এবং একেবারে লাস্টে যে অর্ডার ব্লকের যে ব্যাপারটা, এটা আমাদের জোন। দেখেন মানে জোনের জন্য যদি আমরা অপেক্ষা করি, মানে একদম পারফেক্ট যদি এন্ট্রি খুঁজি, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক জোন, অর্ডার ব্লক জোন, এবং এই জোন থেকে যদি আমরা এন্ট্রিটা ক্যাচ করি, এই জোন থেকে, এখান থেকে পারফেক্ট হচ্ছে এই যে জোন আছে, এই জোনটাতে আসা, অ্যাসেলটা হচ্ছে একেবারে এতটুকু, অর্ডার ব্লকের এতটুকু নিচে, এবং হচ্ছে টেকনিকটা যদি দেখি, টেকনিকটা যদি দেখি তাহলে একেবারে এই পর্যন্ত আমাদের টেকনিক, কারণ মার্কেটে এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এখানে আর কোনো ইমব্যালেন্স নাই, আমাদের এতটুকু যদি এন্ট্রি ক্রাইটেরিয়া যদি হয়, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাসেলটা থাকলো কতটুকু, অলমোস্ট হচ্ছে 30 পিপস, 30 পিপস। যদিও যদিও 30 পিপস না, তারপরে ধরলাম 30 পিপস। আর হচ্ছে যদি টেক প্রফিটটা ধরি, অলমোস্ট 80 পিপস। যদি এখানে যদি এন্ট্রি ক্রাইটেরিয়া দেয়, যদি আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়ার মধ্যে যদি হয়, যদিও এখানে এন্ট্রি ক্রাইটেরিয়া দেয় নাই, এটা আগামীকাল এশিয়ান সেশনে মার্কেটটা উপরে উঠবে, দেন মার্কেটটা নিচে নামবে এশিয়ান সেশনে, কারণ এই মার্কেট এখন রেনিউ স্লো হয়ে গেছে। তো আমাদের আজকে যে এন্ট্রিগুলো মিস করছি, সেটা হচ্ছে আমাদের একেবারে যখন হয়ে গেছে, মার্কেট সম্পূর্ণভাবে আমাদের ট্রেন লাইনটা ব্রেক করে দিয়েছে, এটা ট্রেন লাইন ব্রেক করে দিয়েছে, এখান থেকে ক্রস করে এই যে লিকুইডিটির যে ব্যাপারটা ইনডিউস হওয়ার পরে মার্কেটের পিওয়াই তে ট্যাপ করছে, এখানে একটা মানে মার্কেটে একটা হিডেন পিওয়াই ছিল, হিডেন পিওয়াইটা আসলে মিস হয়ে গেছে, এখান থেকে একটা এন্ট্রি ছিল একেবারে এই পর্যন্ত ছিল, 20 জোন পর্যন্ত, 20 জোনে আসছে, তো উপরে আর কোনো পিওয়াই আছে বলতে এখানটা গ্যাপ ছিল এই জোন থেকে। তো মার্কেট যখন এই এন্ট্রিটা মিস হয়েছে, তারপরে এন্ট্রিটা মিস হয়েছে, যাক এখান থেকে এতটুকু মিস হয়েছে বুঝলাম, তারপরে মিস হয়েছে এইখানে যখন ব্রেক হওয়ার পরে আবার লোয়ার টাইম ফ্রেম আমাদের এন্ট্রি, মার্কেট লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি, কিভাবে এন্ট্রি, এরকম একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে রিটেস্ট নিচ্ছে লোয়ার টাইম ফ্রেমে, যদি দেখি এখানে রিটেস্ট নিচ্ছে একটা,
1 মিনিটে যদি দেখি, এটা ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরে এটা লো হয়েছে, লো হওয়ার পর এই যে এখানে যে অর্ডার ব্লকের যে জোনটা আছে, এই জোনটা, এই অর্ডার ব্লকটা কি হচ্ছে রিক্লেম ব্লক, এই অর্ডার ব্লকটা ফেল হয়েছে। এই অর্ডার ব্লক এসে মার্কেট কি করতে পরবর্তীতে রিট্রেস। অনেকে এই এন্ট্রিটাও নেয় যে একটা জোন ব্রেক হওয়ার পরে এরকম ব্রেকার ব্লক বা রিক্লেম ব্লকে আসলে এখান থেকে নেয় এন্ট্রিটা এতটুকু, অ্যাসেলটা এতটুকু, এবারে সেভ, যেহেতু এটা একেবারে ডাউনে এখানে থাকে, এন্ট্রি ছিল, এন্ট্রিটা মিস করা হয়েছে আমাদের। আমার তারপরে যদি 5 মিনিটে যদি যাই, আমাদের এই যে জোনটা আছে ডিএশনাল জোনে ট্যাপ করার পর আমরা রুলস অনুযায়ী 5 মিনিটে যাব। 5 মিনিটে যাওয়ার পর আমরা এখানে যে রেজিস্ট্যান্স হাইটা থাকে এটা আমাদের চক হয়েছে, চক হওয়ার পরে মার্কেটের ইনডিউস হয়েছে, ইনডিউস হওয়ার পর এই যে অর্ডার ব্লক, এই যে মাঝখানে অ্যালগরিদমের অর্ডার ব্লক, এটা বলছিলাম যখন অর্ডার ব্লক নিয়ে ক্লাস হয়েছিল, এটা অর্ডার ব্লক, অর্ডার ব্লক এটা হচ্ছে 5 মিনিটের এন্ট্রি মডিউল। 1 মিনিটে যদি যাই, দেখেন 1 মিনিট এটা আমাদের চক হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, হওয়ার পর এখন আমাদের ইনডিউস লাগবে, অর্ডার ব্লক লাগবে। এটা আমাদের চক হওয়ার পরে ফার্স্ট তুলবে, এটা তুলবে। এখন আমাদের এখানে তো পিওয়াই নাই, তাই না? আমরা যদি দেখি এইটার পরে ছোট্ট একটি ইমব্যালেন্স আছে, দেখছেন? বাকি এটার পরে ছোট্ট একটা ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স, এই যে ইমব্যালেন্স, ইমব্যালেন্সের পরবর্তী ক্যান্ডেলটা কি থাকে? অর্ডার ব্লক ক্যান্ডেল। আমাদের ভালোভাবে এইটার থেকে এই ক্যান্ডেলটা একটু গ্যাপ আছে, ইমব্যালেন্স আছে, এবং কি আমাদের এইটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। আপনারা যদি এরকম প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মিস করবেন। অর্ডার ব্লক আমার এখানে এন্ট্রি, এবং অ্যাসেলটা পারফেক্ট অ্যাসেল কোনটা? পারফেক্ট অ্যাসেল এটা, এবং সেফ এন্ড সিকিউরিটির জন্য আমি হচ্ছে অ্যাসেলটা এখানে রাখছি। তবে একেবারে পারফেক্ট অ্যাসেল হচ্ছে এতটুকু, এটা হচ্ছে অ্যাসেল। দেখেন অ্যাসেল পর্যন্ত আসেও নাই, অ্যাসেল পর্যন্ত এখানে আসেও নাই। যদি যাই দেখি মার্কেট, এবং নেক্সট জোন কোথায় ছিল আমাদের? আমাদের এই যে ইমব্যালেন্স এখানে তো ছিলই, এবং হচ্ছে ডাউনে যাওয়ার জন্য কি, যেহেতু মার্কেট আমাদের যদি দেখেন এটা একটা হিডেন পয়েন্ট, মার্কেট আমাদের যেহেতু নিচে যাবে, নিচে লিকুইডিটি কালেক্ট করবে, এর জন্য কি আমাদের বাহানা লাগবে, মার্কেট আমাদের এক্সকিউজ দিবে। প্রথম ব্যাপার কি, আমাদের এই যে রিটেস্টমেন্ট নিছে, রিটেস্টমেন্ট নিলে যে এন্ট্রি ব্যাপারটা এরকম না, আমাদের অ্যাসেল শুরু করার জন্য আমরা লোয়ার টাইম ফ্রেম যাব 5 মিনিট। 5 মিনিটে যাওয়ার পর আমরা যদি দেখি এখানে কি হয়েছে, একটা ইনডিউস হয়েছে, ইনডিউস আইডিএম হয়েছে। আইডিএম হওয়ার পর আইডিএম এর পরে ফার্স্ট যে পিওআইটা থাকবে, ইমব্যালেন্সটা, এটা হচ্ছে ইমব্যালেন্স, এবং এটা যদি ধরি ইমব্যালেন্স অর্ডার গ্রুপ, দেন কি এখান থেকে আবার একটা এন্ট্রি থাকে। তবে এন্ট্রি ক্রাইটেরিয়া যদি আমরা খুঁজি তাহলে 1 মিনিটে যাব আমরা। 1 মিনিটে যাওয়ার পরে মানে আমরা পারফেক্ট ভাবে যদি ছেকে খুঁজি, সেক্ষেত্রে আমাদের এখানে চক হয়েছে, এখানে চক হয়েছে। চক হওয়ার পরে আমাদের মার্কেটে এইখানে ইনডিউস হয়েছে, ইনডিউস হওয়ার পরে আমাদের ইমব্যালেন্স ছিল, এবং এই ইমব্যালেন্সটা কি করছে মার্কেট ফিল আপ করে দেন হচ্ছে ওই যে ফয়সাল ভাই আপনার যে টেক প্রফিট 13 পর্যন্ত রাখতে হচ্ছে, 13 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ 13 হিট করছে। এখন কি ঠিক আছে? আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারগুলো? জাস্ট এত হিজিবিজি বোঝার দরকার নাই, জাস্ট হচ্ছে সহজভাবে বুঝেন যে মার্কেট কোথায় কোথায় পিওয়াই তে ট্যাপ করে ডিরেকশনাল কোন কোন জোনে হিট করে, দেন মার্কেট
মার্কেট যে আসছে এবং হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে কিভাবে কনফার্মেশন দিছে সেই ব্যাপারগুলো। আমি কি বুঝতে পারছি ব্যাপারগুলো? আপনারা কি বুঝতে পারছেন? 5 মিনিট আছে, 2 মিনিট আছে। আচ্ছা, আপনারা বের হয়ে যান, আমি আবার লিঙ্ক দিই। হ্যাঁ,